তিনি কি নিজেকে ইমাম মাহদী দাবি করেছেন এবং ইমাম মাহদীদের যে আসল দরবারে বিদ্যমান হয়েছে তার যৌক্তিকতা কতটুকু? দেখেন, অত্যন্ত বিতর্কিত একটি প্রশ্ন। অনেকে বলে থাকেন দরবারে মুসাবি নিজেকে ইমাম মাহদী দাবি করেছিলেন, কিন্তু বিশ্বাস রাখবেন হযরত কাবলা মুসাবি কখনো নিজেকে ইমাম মাহদী দাবি করেন নাই। তিনি বলেছিলেন আমি জমানায়ে মাহদী। কি বলেছিলেন? কথা বলে না, কি বলেছিলেন? আমি জমানায়ে মাহদী। জমানা মানে একটি নির্ধারিত একটি সময়, একটি পিরিয়ড, একটি বাউন্ডারি আছে। অর্থাৎ ওনার হায়াতের থেকে ওফাতের পূর্ব পর্যন্ত যে টাইম, এই টাইম লিমিটটার নাম উনি দিয়েছেন জমানা। উনি বলেছেন জমানায়ে মাহদী। মাহদী মানে পথ প্রদর্শক। মাহদী মানে কি? ভাইয়া ভুল বলেছি? মাহদী মানে পথ প্রদর্শক। উনি বুঝিয়েছেন আমি জমানায়ে মাহদী, অর্থাৎ আমি এই জমানার একজন পথ প্রদর্শনকারী। উনি কখনো নিজেকে ইমাম মাহদী দাবি করেন নাই পশ্চিমকালে। এবং ওনার নাম দিয়ে দরবারে মুসাবিয়ার অভ্যন্তরে যে ইমাম মাহদীর আসন বানানো হয়েছে, এটা হযরত কাবলা বা মুসাবিয়া জায়গা থাকাকালীন কখনো ছিল না। কখনো ছিল না। যেই জায়গায় ইমাম মাহদীর আসন বানানো হয়েছিল এটা ছিল বাহির হুজরা। বাবাজান হুজরা আজম জায়গা জিন্দেগিতে থাকাকালীন মাঝে মধ্যে এখানে এসে অবস্থান করতেন এবং অস্পষ্ট ভাষায় কিছু কালাম করতেন। এটা হওয়ার কথা ছিল বাহির হুজরা। উনি যেখানে সর্বাবস্থা অবস্থান করতেন সেটা হওয়ার কথা ছিল আন্দর হুজরা। অর্থাৎ মুরিদানরা গেলে বাহির হুজরায় তসলিম করবে, আন্দর হুজরায় সকলে প্রবাসীদের পাবে না। এটা ছিল তার নিয়ম। কিন্তু তার ইন্তেকালের পরে কিছু কুচুক করে মানুষ এই দরবারকে কুক্ষিগত করে এই দরবারের সম্মানকে ভুলণ্ঠিত করার জন্য ইমাম মাহদীর নামে এই বাহির হুজরাতে আসন করে এই দরবারকে কলঙ্কিত করেছে। সবাই করে নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে দরবারে মুসাবিয়ায় ইমাম মাহদী দাবি করেছেন কখনো? জোরে বলেন, করেছেন? করেন নাই। তিনি বলেছেন জমানায়ে মাহদী। তাইলে যেহেতু তিনি জমানায়ে মাহদী বলেছেন, তাইলে তিনি কখনো ইমাম মাহদী দাবি যেহেতু করেন নাই, তাহলে তাকে কি ইমাম মাহদী বলে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নাই। তিনি ছিলেন ওই জমানার জন্য পথ প্রদর্শক মাত্র।